বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ এক আগুনেই কি শেষ? নাকি আমরা সবাই একটা মিথ্যার ফাঁদে পড়েছি? এই যে জাহাজটা দেখছেন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এটা শুধু একটা রণতরী না, এটা একটা ভাসমান শহর। $13 বিলিয়ন এই দানব পারমাণবিক শক্তিতে চলে আর একসাথে ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। কিন্তু হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর খবর। লোহিত সাগরে ৩০ ঘন্টার আগুন, নাবিকদের দুর্দশা, আর এক সময়ের গর্ব এখন নাকি পরিণত হয়েছে এক অচল লোহার স্তূপে। প্রশ্ন হলো, এটা কি সত্যি? কেউ বলছে জাহাজের ভেতরে আগুন এতটাই ভয়াবহ ছিল যে সবকিছু পুড়ে গেছে। কেউ বলছে নাবিকরা নিজেরাই নাকি ক্ষোভে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি কেউ কেউ এটাকে তুলনা করছে ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনার সাথে, ইউএসএস ফরেস্টাল ফায়ার। কিন্তু এত বড় ঘটনা হলে বিশ্বের বড় বড় নিউজ মিডিয়া কি চুপ করে থাকত? বাস্তবতা একটু ভিন্ন। অফিসিয়াল কোনো রিপোর্টে এমন বিধ্বংসী আগুনের প্রমাণ নেই। ইউনাইটেড স্টেটস নেভি বা পেন্টাগন কেউই এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। হ্যাঁ, এই জাহাজে কিছু টেকনিক্যাল সমস্যা আগে ছিল, কিন্তু সম্পূর্ণ ধ্বংস এটা সত্য নয়। আসলে সমস্যা অন্য জায়গায়। এই জাহাজ এতটাই আধুনিক যে এর অনেক প্রযুক্তিই নতুন, পরীক্ষামূলক, যেমন অ্যাডভান্সড এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, কমপ্লেক্স ইন্টারনাল সিস্টেমস। আর নতুন প্রযুক্তি মানেই সমস্যা, বাগ আর বারবার মেরামত। তাহলে এই গুজব ছড়ালো কেন? কারণ মানুষ একটা জিনিস দেখতে ভালোবাসে, সুপার পাওয়ারের পতন। যখনই কোনো বড় শক্তির দুর্বলতার খবর আসে, সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাই প্রশ্নটা আবার আপনার কাছে, একটা আগুনের গল্প নাকি মানুষের বিশ্বাসের আগুন? আপনি কি মনে করেন, আমরা সত্য দেখছি নাকি শুধু ভাইরাল গল্পে বিশ্বাস করছি?